একসাথে ইয়া রব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসাগুলো করলাম কার? আল্লাহ আমাদের সবাইকে তার প্রশংসনীয় গোলাম হিসাবে কবুল করুক, বলেন আমিন। ঈদুল আজহার পরেই যে জুমাতে আমরা উপস্থিত হতে পেরেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুমার শান এবং মর্যাদা সম্মান রক্ষা করার তৌফিক দান করুক, বলেন আমিন। জুমার দিন একটা গুরুত্বপূর্ণ দিন, ঠিক না? এটা একটা গুরুত্বপূর্ণ দিন, গরিবের হজের দিন। আলাদাভাবে এটার সম্মান মর্যাদা যে করলো, আল্লাহ বলেন আমি তাকে মাফ করে দিলাম। জুমার দিনের স্পেশালি যে সম্মান করে, মানে আজকে জুমার দিন অমুক জায়গায় যাওয়া যাবে না, আজকে জুমার দিন এই কাজ করা যাবে না, আজকে জুমার দিন বেশি ঘুমানো যাবে না, আজকে জুমার দিন আগে আগে মসজিদে যেতে হবে, এই যে গুরুত্ব, রাসূল বলেন যে এই জুমার দিনের গুরুত্ব দেখালো, আল্লাহ তাকে মাফ করে দিল। এমন একটা দিন আমরা পেয়েছি। তো আজকে যে জুমার দিন আমরা সবাই একত্রিত হয়ে মসজিদে আসতে পেরেছি, এটা আনন্দের বিষয় না? কথা বলেন, এটা আনন্দের বিষয় না? এক জায়গায় আসলে কোনো গুনাহ করা যায় না, জায়গাটার নাম কি বলেন? সবাই তো বললেন না, নাম কি? মসজিদ। এখানে আসলেই গুনাহ স্টপ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, আর কোনো গুনাহ নাই, সব বন্ধ। সুবহানাল্লাহ বলবেন না? সব বন্ধ। এই জন্য নবী বললেন, নিজের ঘর থেকে যদি কেউ মসজিদে এসে এক ওয়াক্ত নামাজ আদায় করে, 27 ওয়াক্ত নামাজের নেক তার আমল নামায় জমা করে দেন তিনি কে? আহা, কত বরকতি একটা জায়গা। মসজিদে আসবেন গুনাহ মাফ, মসজিদে আসবেন সব স্টপ। আর যখনই আপনি মসজিদে আসবেন তখনই রহমতের চাদরের ভিতরে আপনাকে বেষ্টন করা হলো। জবান দিয়ে ভালো কথা ছাড়া জবান দিয়ে আর খারাপ কথা আসবে না, কারণ এই মসজিদটা পৃথিবীর কারো ঘর নয়, মসজিদটা একজনের ঘর। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহর ঘরে কি গালাগালি করা যায়? আল্লাহর ঘরে কি মদ পান করা যায়? আল্লাহর ঘরে কি কবিরা গুনাহ করা যায়? না। এখানে আসছেন তো সব বন্ধ হয়েছে, গুনাহের সব কাজ বন্ধ, নেকের কাজ চালু। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই ঘরে বেশি বেশি সময় দেওয়া, যত বেশি সময় দিবেন মসজিদে, কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে আপনার জায়গার ব্যবস্থা করে দিবেন তিনি কে? যারাই মসজিদটাকে নিজের ঘর বানায় নেয়, এই মসজিদে বেশি সময় দেয়, রাসূল বলেন আরশের ছায়ার নিচে আল্লাহ তাকে জায়গা দিয়ে দিবে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, কিয়ামতের ময়দানে তাদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দিবে। তারা কারা? যারা মসজিদে নিজের কলিজাটারে ঝোলাইয়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, কলিজা ছাড়া কি মানুষ বাঁচতে পারে? কথা বলেন, মানুষ বাঁচতে পারে? কিছু মুসল্লি আছে মসজিদ ছাড়া ও বাঁচতেই পারবে না, ও প্রতিদিন 5 বার আসতেই হবে, এছাড়া তারে বাঁচানো যাবে না, কারণ তার কলিজাটা ঝোলানো আছে এই মসজিদে। এমন মুসল্লিদের জন্য আরশের ছায়ার নিচে কিয়ামতের ময়দানে জায়গা দিবেন তিনি কে? রাসূল বললেন আরশের ছায়ার নিচে যারা জায়গা পাবে, ওদের কোনো হিসাব নেওয়া হবে না, ওদের কোনো নিকাশ নেওয়া হবে না, বিনা হিসাবে তাদেরকে মাফ করে জান্নাতে ঢোকায়া দিবেন তিনি কে? কয় শ্রেণীর মানুষ আরশের ছায়ার নিচে জায়গা পাবে? কয় শ্রেণী? 7 শ্রেণী। এটা তো অনেক আলোচনা করছি আমি, শুধু একটু ইঙ্গিত দিয়ে দিলাম। তাহলে মসজিদের মতো ভালো জায়গা আমাদের এই পুরা গ্রামের ভিতরে একটাও নাই। সবচাইতে খারাপ জায়গা কোনটা? আর ভালো জায়গা? আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি আসওয়াকুহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবচাইতে ভালো জায়গাটা হলো মসজিদ, আর খারাপ জায়গা হলো বাজার। মসজিদে যান, বেশি সময় দেন, বাজারে যান, কাম সারেন আর চলে আসেন, আরশ থেকে খুশি হয়ে যাবেন তিনি কে? মসজিদে যান, বেশি সময় দেন, বাজারে যান, কাম সারেন, চলে আসেন, খুশি হবেন তিনি কে? আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। সবচেয়ে খারাপ জায়গা বাজার, আর ভালো জায়গা মসজিদ। আমরা ভালো জায়গা মনে করছি বাজার, এই জন্য গেলে আর খবরই থাকে না আমাদের, ঠিক না? সারা দিন রাত 24 ঘন্টা বাজারে সময় দেয়, মসজিদে যাইতে কইলে কয় সময় নেই, প্যান্ট খারাপ, কয় লুঙ্গি খারাপ, কয় প্রস্রাব করে পানি খরচ করিনি। প্রস্রাব করে পানি খরচ না করে প্যান্ট খারাপ নিয়ে যদি মৃত্যু হয়, ওরে বাঁচানোর কেউ আছে?
কথা বলেন, বাঁচানোর কেউ আছে? আহা, কি জিন্দেগি করতেছি আমরা, মূল্যবান একটা হায়াত। এই হায়াতটা আমাদের কাছে আমানত দিয়েছেন কে? কথা বলেন কে? আল্লাহ। এটার হিসাব নিবেন আল্লাহ, যে আমি তোমার এই যে 50 বছর হায়াত দিয়েছিলাম ওটার হিসাব দাও। আল্লাহ হিসাব নিবে, এটা আমানত তো আমাদের কাছে। পৃথিবীর সবচেয়ে দামি একটা জিনিস, সেটার নাম হলো সময়। পৃথিবীর সবচেয়ে দামি একটা জিনিসের নাম আজকে জানলাম, কি বলেন তো দেখি? সময়। মানুষের লাইফের ভিতরে সবচেয়ে দামি জিনিস, সেটার নাম কি? সময়। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জান্নাতে ঢুকিয়ে দিবেন। জান্নাতের ভিতরে ঢুকিয়ে দেওয়ার পর মানুষদেরকে জিজ্ঞাসা করবেন, আচ্ছা বলো তো দেখি, এই জান্নাতের ভিতরে তোমাদের কোনো আফসোস আছে নাকি? জান্নাতীরা বলবে, রব্বে কারীম এত সুন্দর জান্নাত দিয়েছেন, এত সুন্দর জান্নাতের নাজ নিয়ামত দিয়েছেন, কিসের আবার আফসোস থাকবে? তবে হ্যাঁ, জান্নাতের ভিতরে একটা শুধু আফসোস আমাদের আছে। আল্লাহ বলবেন, কি আফসোস? জান্নাতীরা বলবে, রব্বে কারীম দুনিয়াতে কিছু কিছু সময় বাদাম খেয়ে খেয়ে লস করে ফেলেছি, কিছু কিছু সময় ফুটবল খেলে সময়টা লস করে ফেলেছি, বন্ধু বান্ধবের আড্ডায় গিয়ে হাসি ঠাট্টা করে সময়গুলো লস করে ফেলেছি। ওই সময়গুলো যদি তোমার তাসবিহ পড়তে পড়তে, নফল নামাজ পড়তে পড়তে যদি কাটায়া দিতাম, আজকে জান্নাতের নিয়ামত আরো বেশি পেয়ে যেতাম। এই জন্য রাসূল বললেন, জান্নাতের ভিতরে কোনো জিনিসের আফসোস থাকবে না, একটা আফসোস থাকবে শুধু, যারা দুনিয়াতে সময় ব্যয় করেছে দুনিয়ার কাজের ভিতরে, এই আফসোসটা জান্নাতের ভিতরে মানুষগুলো করবে। এই কথাটুকু কার? তাহলে মানুষের সময়ের সবচাইতে দাম বেশি না কম? সবাই বলেন, বলেন, বেশি না কম? বেশি। এই যে রমজান মাস পার করলাম আমরা, ইচ্ছা করলে আল্লাহ তো আমাদেরকে নিয়ে যেতে পারতেন, আমরা আর পাইতাম না রমজান মাস, ঠিক না বা ঠিক? এই যে কোরবানি পার করলেন, এই হায়াতটা কার ছিল? কথা বলেন না, কার? আবার আগামী বছর রমজান পাবেন, আবার আগামী বছর কোরবান পাবেন, নিশ্চয়তা নাই, কিন্তু যদি দেয় এই নিয়ামতটা কার? সবচেয়ে দামি জিনিস আমাদের কাছে সময়, এটার গুরুত্ব নাই আমাদের। মোবাইল টিপতে টিপতে ঘন্টার পর ঘন্টা সময় সে ব্যয় করে ফেলে। এজন্য তো আমি মাঝে মাঝে বলতাম, একজন মানুষ এই মোবাইল, একজন মানুষের পকেটে থাকে মোবাইল, এই পকেটে থাকে, পকেট থেকে বাহির করে আবার লক খুলে আবার পকেটে রাখে, আবার একটু পরে টং করে মেসেজ আসলে আবার খুলে আবার পকেটে রাখে। আমি বলি, একটা মোবাইল যতবার খুলে আর যতবার পকেটে রাখে, এতবার যদি একটা মানুষ কোরআন খুলতো আর বন্ধ করতো, সে বাংলাদেশের সবচেয়ে বড় আলেম হয়ে যায়। সে সবচাইতে বাংলাদেশের বড় কি হয়ে যেত? যদি মোবাইল যতবার খুলে আর মোবাইল যতবার বন্ধ করে লক, এতবার যদি খালি কোরআন খুলতো আর পড়তো আর যদি বন্ধ করতো, একটা বাংলাদেশে অলি জন্ম হয়ে যাইত। কিন্তু কোরআন সারা বছর একবার খুলে না, কি খুলে? কথা বলেন না কেন? কি খুলে? মোবাইল খুলে। সময়ের গুরুত্ব আমরা দিতে জানি না। এই জন্য মসজিদে এসে বেশি বেশি সময় দেন, মসজিদে এসে বেশি বেশি সময় থাকেন। মসজিদের ভিতরে যারা বেশি সময় দেয় তারা মেহমান হয় কার? আরশের ছায়ার নিচে 8 শ্রেণীর মেহমান, 7 শ্রেণীর মেহমান শুধু প্রবেশ করবে। 7 শ্রেণীর মেহমানের সাথে একটা মেহমান হলো যারা মসজিদের সাথে কলিজা ঝোলায় দেয়, মসজিদে বেশি সময় দেয়, তাদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। তিনি কে? দোকানে কম বসবেন, মসজিদে বেশি আসবেন। হায়াত মৌতের কোনো গ্যারান্টি নেই। মসজিদে মৃত্যু হয় তাদের যারা ইমানদার। সুবহানাল্লাহ বলেন। কয়জনের মৃত্যু মসজিদে হয় বলেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু হয়েছে মসজিদের ভিতরে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য মৃত্যুর কথা বলা যায় না, তবে কাম্য করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, রব্বে কারীম মৃত্যুটা যেন মসজিদের ভিতরে হয়, আর মৃত্যুটা যেন ওযু অবস্থায় সেজদার মাধ্যমে হয়। সবচেয়ে সৌভাগ্যবান মৃত্যু এগুলো। চলেন সূরা লুকমানের সর্বশেষ সূরা লুকমানের সর্বশেষ একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম
وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت سبحان الله বলেন